চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, কে কে জানেন? একজন মুসলমান ব্যারিস্টার উকিল তাকে জবাই করে হত্যা করছে। এই ঘটনা দেখছেন কারা কারা, শুনছেন কারা কারা? শুনছেন না? এবার বুঝেন আমরা কি মুসলমান, কেমন মুসলমান। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। ও মুসলমানরা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানরা, তোমরা একটা শরীরের মতো, একটা জিসিমের মতো। হাতের মধ্যে যদি ব্যথা লাগে, সাথে সাথে অন্তরে গিয়া ব্যথা লাগে না? লাগে না? কি বলেন, লাগে না? লাগে না? হাতের মধ্যে কাইটা গেছে, সাথে সাথে চোখ দিয়ে পানি আসে না? নাই? ছোট বাচ্চা হইলে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, কান্না করে ওঠে কি ওঠে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, দুনিয়ার মুসলমান সবাই এক জিসিমের মতো। হাতের মধ্যে কাটলে যেমন চোখ দিয়ে পানি বের হয়, হাতের মধ্যে কাটলে যেমন মুখ দিয়ে ওহ শব্দ বের হয়, হাতের মধ্যে কাটলে যেমন আরেক হাত দিয়ে সেবা করে, হাতের মধ্যে কাটলে যেমন আরেক হাত সেবা কইরা মেসেজ কইরা দেয়, ওষুধ লাগায়া দেয়, দুনিয়ার মুসলমানরা গুলো সবাই এক জিসিমের মতো। একজন যদি আহত হয়, সারা পৃথিবীর মানুষ আহত হইতে হবে। কিন্তু আমরা জানিও না, খবর জানিও না, আমরা জানি না। অমুসলিমরা এই দেশের মধ্যে যারা সংখ্যালঘু, তারা আমাদের এই মুসলমানকে জবাই করে হত্যা করেছে। আফসোসের কথা, এর প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মুসলমানকে করা জরুরি কিনা? কি বলেন, জরুরি কিনা? সবার জরুরি, কিন্তু আমরা জানিও না, আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা মসজিদে এর প্রতিবাদ হওয়া দরকার, এবং প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে জ্বালা ওঠা দরকার, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে একটা ব্যথা ওঠা দরকার, প্রত্যেকটা মুসলমানের মুখ দিয়ে আহ শব্দ বের হওয়া দরকার ছিল, প্রত্যেকটা মসজিদে জুমার মধ্যে এই নিয়ে আলোচনা হওয়ার দরকার। এই জন্য আমাদেরকে এগুলো খবর রাখতে হবে, কোথায় আমার মুসলমান আরেক ভাই আহত হচ্ছে, কোথায় কি হচ্ছে, খবর রাইকা আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত হওয়া দরকার। কে কে প্রতিবাদ করার জন্য প্রস্তুত, একটু হাত উঠায় দেখাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি কিন্তু মুআল্লিম হিসেবে তোমাদের কাছে আসছি, আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমি দুনিয়ার শুরু, আমি আমার সময়ের মধ্যে যখন আসছি, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। সেই সময় কোরআনের কোনো বিধান ছিল না। আল্লাহ নবীর নবুয়তের আগ পর্যন্ত যেই সময়টা ছিল, সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ আরবদের একেবারে বর্বর যুগ। আরবদের মধ্যে এত নিকৃষ্ট যুগ আর ছিল না। শুধু একজন সাহাবীর, মানে বর্বরতার একজন সাহাবীর একটা, যিনি ইসলাম গ্রহণ করার আগে কি ছিল আর ইসলাম গ্রহণ করার পরে কি হয়েছে, অর্থাৎ আল্লাহ নবী যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমলে সালেহা, এটা আমি একটু প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য সংক্ষেপে আমি বলতেছি। দাহিয়ায়ে কালবি একজন সাহাবী ছিলেন। দাহিয়ায়ে কালবি একদিন আল্লাহ নবীর সামনে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের সময় আমার এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনা স্মরণ হইলে আমার বুকটা কাঁপা ওঠে, আমার চোখ দিয়ে অশ্রু চলে আসে। নবী গো, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করবেন, কিন্তু ওই গুনাহটা মাফ করবেন না। কি সেই গুনাহ? আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করতেছেন, সাহাবী আমার, সেই গুনাহটা কি, সেই অপরাধটা কি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসে, ওই সন্তানটা আমি দেখতে পারি নাই, আমি দূর সফরে গিয়েছিলাম, আমি স্ত্রীকে বলে গেছিলাম আমার সন্তানটার জন্ম হলে যদি দেখো মেয়ে জন্ম হয়েছে, তাকে সাথে সাথে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাইলে রাইখা দিবা। কিন্তু মায়ের মন, বাবা যখন চলে গেছে, সন্তান জন্ম নিছে, দেখে মেয়ে সন্তান জন্ম নিছে, এত সুন্দর, এত ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এই বাচ্চাকে কিভাবে হত্যা করি? মার অন্তরে যায় নাই, মা বাচ্চাকে হত্যা করে নাই, রাইখা দিছে। 1 বছর, 2 বছর, 4 বছরের বাচ্চা যখন হয়ে গেছে, 4 বছর বাবাকে দেখে নাই। ওই বাবার সুরতটা বলছে, বাবা আসলে বাবার সাথে মহব্বত লাগাইবা, বাবাকে বাবা বইলা ডাকবা, বিভিন্নভাবে বাবা চিনানোর জন্য বাবাকে একটা চরিত্র দাঁড় করায়া বলছে, এরকম তুমি বাবার সাথে মহব্বত লাগাইবা। ওই সাহাবী বলতেছেন, দাহিয়ায়ে কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মুসাফির অবস্থা থেকে ফিরলাম, বাড়ির মধ্যে আসলাম, বাড়ির গেটে আসার সাথে সাথে দেখি আব্বু আব্বু বলে একটা মেয়ে আমার সামনে আসছে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটাকে? আমার স্ত্রী ডাকতে বলতেছে, আপনার সন্তান, যেই সন্তানটাকে পেটের মধ্যে রাইখা গেছিলেন, এটা এখন এত বড় হয়েছে, আমার কলিজা দেয় নাই তাকে মারার জন্য। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা আমাকে আব্বু আব্বু বলতেছেন, অত্যন্ত মায়া লাগাইতেছে, মহব্বত লাগাইতেছে, কিন্তু আমার ভেতরের মধ্যে তখন কোনো ক্রিয়া আসে না, আমার ভেতরে পাশবিকতা জায়গা উঠছে। আমি মনে মনে চিন্তা করলাম, হাই হাই, মানুষ যদি জানে আমার মেয়ে সন্তান হয়েছে, আমি কিভাবে চেহারা দেখাইবো? এই আমি মনের মধ্যে প্রায় ভুগতেছিলাম। রাতের বেলা বাচ্চাটা একবার আমার কাছে আসে, একবার মার কাছে যায়, এইভাবে আব্বু আব্বু কইলা ডাক দেয়। পরের দিন সকালবেলা বাচ্চার প্রতি একটু একটু মায়া লাগতেছে, কিন্তু তারপরেও ওই বাচ্চার দিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমি শুধু আমার সমাজ কি বলবে সেটা লক্ষ্য কইরা আমি বললাম স্ত্রীকে, ওই বাচ্চাটাকে তুমি সাজায় দাও। স্ত্রী মনে করলো বাচ্চাকে মনে হয় কোনো আত্মীয়র বাড়িতে বেড়ানো নিয়ে যাবে, স্ত্রীকে কিছু বলে নাই, খুব সুন্দর করে সাজাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী বলতেছেন, এরপরে বাচ্চাকে নিয়ে আমি মরুভূমিতে গেলাম, গিয়া গর্ত করতেছি, বাচ্চা আমার চতুর্দিকে দৌড়াইতেছে আর আব্বু আব্বু করে ডাকতেছে, গর্ত করতেছি। বাচ্চা এসে জিজ্ঞাসা করে, আব্বু গর্ত করো
করো কেন, কি জন্য গর্ত করতেছো? ওই বাবা বলতেছে, দেহিয়ায়ে কালবি বলতেছেন, বাচ্চা তুমি দূরে যাও, তুমি দূরে যাও, পরে বুঝতে পারবা, এখন বুঝবা না, পরে দূরে যাও। এইভাবে আমার দাড়ির মধ্যে হঠাৎ বালু আইসা পড়ছে গর্ত করতে গিয়া। বাচ্চা আইসা বলতেছে, আব্বু দাড়ির মধ্যে ময়লা লাগছে, ময়লা লাগছে। তারপরে আমার ভিতরে মায়া আসে না, আমার ভিতরে দয়া আসে না। ওই বাচ্চাটাকে আমি গর্তের মধ্যে রাখলাম, ফালায় দিলাম বড় গর্ত। এই বড় গর্ত থেকে আর উঠতে পারে না। আমি আস্তে আস্তে বাচ্চাটাকে মাটি চাপা দিতে লাগলাম। বাচ্চার মাটি যখন গলা পর্যন্ত চলে আসলো, বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, আব্বু মানলাম তুমি আমাকে এখন মেরে ফেলবা, আমি বুঝতে পারছি তুমি আমাকে আর জীবিত রাখবা না, আমাকে জীবিত পুঁতে দিবা, কিন্তু আমি কি অপরাধ করলাম, আমার অপরাধটা যদি একবার বলতাম। এভাবে বাচ্চা কান্না করে দেয়। সাহাবীও আল্লাহর রাসূলের সামনে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু বলতে পারি নাই, আমি চোখের পানি ছাড়ছি, কিন্তু আমি সমাজের মধ্যে কিভাবে চোখ দেখাবো, কিভাবে চেহারা দেখাবো, ওই সমাজের মধ্যে সমাজের দিকে তাকায়া বাচ্চাটাকে আমি জীবন্ত পুঁতে দিয়েছি। এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এই জাহিলিয়াতের একটা এই ঘটনা বর্ণনা করলেন, আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে আমার তওবা কবুল করবেন না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আনার আগে যত অপরাধই করুক না কেন, আমার আল্লাহ সেই অপরাধ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আর কোনো গুনাহ থাকে না, মাসুম হয়ে যায়, মাসুম বাচ্চার মতো। দুনিয়াতে ভূমিষ্ঠ করলে যেমন গুনাহ নাই, ওই রকম বেগুনাহ হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই দাহিয়ায়ে কালবি ঈমান আনার পরে তার মর্যাদা কত হয়েছে। দুনিয়ার মধ্যে যখন জিবরাইল আগমন করে কোন মানুষের সুরত দইরা, ওই দাহিয়ায়ে কালবির সুরত দইরা আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আইয়ামে জাহিলিয়াতের মানে এক পিঠ এক রকম, আরেক পিঠ আরেক রকম। ঈমান আনার পরে এক একজন সাহাবী কোরআনের ছায়াতলে আসার পর এক একজন সাহাবীর মর্তবা এমন হয়েছে, এমন দাম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক সূরার মধ্যে বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবাইকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, সবাই জাহান্নামের যাত্রী হবে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানের সাথে খাঁটি ঈমান আনয়ন করবে, এরপরে ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেক আমল করবে, পুরানি আমল করবে, পুরানি অনুশাসন মেনে চলবে, পুরানি আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, সৎকর্ম করবে। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য বেহিসাব সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিবেন, যেই নিয়ামত কখনো কাটবে না, যেই নিয়ামত কখনো দূর হবে না। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করবেন। যদি ঈমানের সাথে সাথে সৎকর্ম করি, ঈমানের সাথে সাথে ভালো কাজ কর্ম করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জাহান্নামের দিকে নেবেন না, আমাদের রাস্তাটা ঘুরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিবেন। সবাই যাবে জাহান্নামের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং সৎকর্মের বদৌলতে আমাদের চেহারাটা ঘুরাইয়া সোজা জান্নাতের দিকে নিয়ে যাবেন।